তো বন্ধুরা আজকে চলে এলাম দুর্দান্ত এক ফোন টেকনো স্পার্ক 50 কিনে। এখন স্মার্টফোন মার্কেটে কম্পিটিশন এতটাই বেড়ে গেছে যে শুধু ভালো স্পেসিফিকেশন থাকলেই একটা ফোন রিকমেন্ড করা যায় না। রিয়েল লাইফ পারফরমেন্স, সফটওয়্যার এক্সপিরিয়েন্স, ক্যামেরা, ব্যাটারি সবকিছু মিলেই একটা ফোনের আসল ভ্যালু তৈরি হয়। তাই আজকের ভিডিওতে আমরা টেকনো স্পার্ক 50 কে কোনো ব্র্যান্ডের দৃষ্টিকোণ থেকে নয়, একজন সাধারণ ইউজারের দৃষ্টিকোণ থেকে দেখব ফোনটা কোথায় ভালো করেছে, কোথায় কম্প্রোমাইজ করেছে, আর সবচেয়ে আপনার টাকা এটা কেনা উচিত হবে কিনা। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। প্রথমবার হাতে নেওয়ার পর টেকনো স্পার্ক 50 কে খুব বেশি প্রিমিয়াম বলা যাবে না, কিন্তু চিপ ফিলও দেবে না। ব্যাক প্যানেল পুরোটাই প্লাস্টিক হলেও ফিনিশ এমন ভাবে করা হয়েছে যাতে খুব সহজে ফিঙ্গারপ্রিন্ট জমে যায়। যারা কভার ছাড়া ফোন ব্যবহার করতে পছন্দ করেন তাদের উচিত কভার পরানো। তবে একটা বিষয় শুরুতে বলে রাখা দরকার, এই ফোনের ওজন 210 গ্রাম। এটা হালকা ফোন নয়। যদি আপনি এক হাতে অনেকক্ষণ ফোন ব্যবহার করেন তাহলে কিছুটা ভারী মনে হতে পারে, তবে এই ওজনের একটা বড় কারণ হচ্ছে এর বিশাল 6700 mAh এর ব্যাটারি। থিকনেস মাত্র 8.18 মিলিমিটার, তাই ব্যাটারি বড় হলেও ফোনটা অতিরিক্ত মোটা মনে হয় না। বাটনের পজিশনটা ভালো, পলিমার পার বাটন সহজে হাতে নাগালে চলে আসে। ক্যামেরা মডেল খুব বেশি বের হয়ে নেই, তাই টেবিলে রাখলে অতটা দুলবে না। আর ক্যামেরা মডেলের স্টাইলটাই হয়তো দেখে বুঝতে পারছেন এটা আসলে কার মতো দেখতে। কোনোভাবে বোঝার উপায় নেই এটা কোনো সাধারণ ফোন। এখানে সব থেকে ভালো বিষয় হলো IP64 এর রেটিং রয়েছে। এই বাজেটে এখনো অনেক ফোন শুধুই স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট লিখে শেষ করে দেয়, কিন্তু টেকনো এখানে ডাস্ট প্রোটেকশন দিয়েছে। যদিও এটা সুইমিং পুলে নিয়ে যাওয়ার জন্য নয়, তবে হালকা বৃষ্টি বা ধুলাবালির মধ্যে ব্যবহার করলে কিছুটা নিশ্চিত থাকা যায়। এখন কম্পিটিটরের দিকে তাকালে রেডমি কিংবা ইনফিনিক্স সিরিজের অনেক ফোনে প্লাস্টিক বিল্ড দেখা যায়, তাই ম্যাটেরিয়াল নিয়ে টেকনো পিছিয়ে নেই। কিন্তু যদি প্রিমিয়াম ইন ফিল চান তাহলে সিএমএফ বা মোটরোলার আরো কিছু বিকল্প ফোন হাতে আরো ভালো লাগতে পারে। ওভার ডিজাইন সেকশনে বলবো দেখতে সুন্দর, প্র্যাকটিক্যাল, ডিউরেবল, কিন্তু আসলে প্রিমিয়াম না। এবার আসি এমন একটা জায়গায় যেখানে টেকনো একই সাথে ভালো কাজও করেছে, আবার একটা বড় কম্প্রোমাইজও রেখেছে। ডিসপ্লে সাইজ 6.78 ইঞ্চি, রিফ্রেশ রেট অন 20 হার্জ, স্ক্রলিং একদম স্মুথ লাগে। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সবকিছু ফ্লুইড মনে হবে। কিন্তু রেজুলেশন মাত্র এইচডি প্লাস, মানে 720p। এটাই এই ফোনের সব থেকে বড় দুর্বলতা। এত বড় ডিসপ্লেতে ফুল এইচডি না থাকায় টেক্সট একটু সফট লাগতে পারে। ইউটিউব ভিডিও দেখার সময়ও শার্পনেস কম অনুভূত হবে, বিশেষ করে যদি ফুল এইচডি অ্যামোলেড ব্যবহার করে থাকেন এর আগে। তবে আইপিএস প্যানেল হওয়ার মানেই খারাপ না। কালার মোটামুটি ন্যাচারাল, ভিউইং অ্যাঙ্গেল ভালো, ইনডোর ব্রাইটনেস যথেষ্ট, কিন্তু আউটডোরে ডাইরেক্ট সানলাইটে অ্যামোলেডের মতো পাঞ্চি এক্সপিরিয়েন্স পাবেন না। গেমিং সময় অন 20 হার্জের ডিসপ্লে অবশ্যই স্মুথনেস বাড়ায়, কিন্তু এইচডি প্লাস রেজুলেশন থাকার কারণে গ্রাফিক্স খুব বেশি ক্রিস্পি লাগে না। একই দামে যদি রেডমি নোট সিরিজে বা কিছু ইনফিনিক্স মডেল ফুল এইচডি প্লাস প্যানেল দেয় তাহলে সেগুলো মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সে এগিয়ে থাকবে। তবে যদি আপনার প্রায়োরিটি হয় স্মুথ স্ক্রলিং, সোশ্যাল মিডিয়া, ব্যাটারি সেভিং, তাহলে এইচডি প্লাস ডিসপ্লে এর একটা সুবিধাও আছে। লো রেজুলেশন হয়, ব্যাটারি কম খরচ হয়, অর্থাৎ ডিসপ্লে কোয়ালিটিতে কিছুটা ছাড় দিয়ে ব্যাটারি ব্যাকআপ বাড়ানো হয়েছে। এবার পারফরমেন্স, এখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G81 6nm প্রসেসর হয়, এফিসিয়েন্সি মোটামুটি ভালো। ডেইলি ইউজেসে কল, ফেসবুক মেসেঞ্জার, ক্রোম ব্রাউজিং, ইউটিউবে এসব করতে কোনো সমস্যা হবে না। অ্যাপ সুইচিং ও মোটামুটি স্মুথ, কিন্তু হেভি গেমিং এখানে বাস্তবতা বুঝতে হবে। পাবজি বা বিজিএমআই লো থেকে স্মুথ সেটিংসে খেলতে পারবেন। ফ্রি ফায়ার ভালোই চলবে, কিন্তু জেনজিন ইম্প্যাক্ট, অর্জন মোবাইল বা হাই এন্ড গেমে এই চিপসেট যথেষ্ট শক্তিশালী নয়। দীর্ঘ সময় গেমিং করলে কিছুটা হিট তৈরি হবে, তবে 6nm আর্কিটেকচার থাকার কারণে হিটিং খুব বেশি অ্যাগ্রেসিভ হওয়ার কথা নয়। র্যাম ম্যানেজমেন্টের ক্ষেত্রে 6GB ভ্যারিয়েন্ট নেওয়ায় বেশি যুক্তিযুক্ত। 8GB ভ্যারিয়েন্টে 2026 সালে লং টার্মের জন্য কিছুটা সীমাবদ্ধ হতে পারে, অর্থাৎ যাদের জন্য পারফেক্ট। আপনি যদি ক্যাজুয়াল ইউজার হন, হ্যাঁ। আপনি স্টুডেন্ট, হ্যাঁ। অফিসের কাজ, হ্যাঁ। আর আপনি যদি হেভি গেমার হন তাহলে না। এখন আসি এই ফোনের সব থেকে বড় সেলিং পয়েন্টে, 6700 mAh ব্যাটারি। এই বাজেটে এত বড় ব্যাটারি খুব একটা দেখা যায় না। যদি আপনার ডেইলি ইউজেজ হয় সোশ্যাল মিডিয়া, ব্রাউজিং, ইউটিউব, কল, তাহলে সহজেই 1.5 থেকে 2 দিন ব্যাকআপ পাওয়ার সম্ভাবনা রয়েছে। হেভি ইউজার হলেও পুরো একদিন নিশ্চিন্তে চলে যাবে, কিন্তু সমস্যা অন্য জায়গায়। চার্জিং স্পিড মাত্র 18 ওয়াট, 6700 mAh ব্যাটারি চার্জ করাতে যথেষ্ট সময় লাগবে, অর্থাৎ ব্যাটারি ব্যাকআপ অসাধারণ, কিন্তু চার্জিং ফাস্ট নয়। একই বাজেটে অনেক কম্পিটিটর 33 বা 45 ওয়াটের চার্জিং অফার করছে। যদি আপনি সারাদিন বাইরে থাকেন তাহলে বিশাল ব্যাটারি আপনাকে বাঁচাবে, কিন্তু যারা দ্রুত চার্জ করে বের হতে চান তারা হতাশ হতে পারেন। কানেক্টিভিটির ক্ষেত্রে যথেষ্ট উদার, এখানে ওয়াইফাই 5, ব্লুটুথ 5.4, এনএফসি, আর ব্লাস্টার, ইউএসবি টাইপ সি সবই আছে। এনএফসি থাকার কারণে ভবিষ্যতে ডিজিটাল পেমেন্ট বা কুইক পেয়ারিং এর সুবিধা পাবেন, আর ব্লাস্টার দিয়ে টিভি বা এসি কন্ট্রোল করা সম্ভব।
তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, এটা 4G ফোন। যদি আপনার ভবিষ্যতের জন্য 5G কিনতে চান তাহলে এই ফোন আপনার জন্য নয়। কল কোয়ালিটি আর জিপিএস ডেইলি ইউজের জন্য যথেষ্ট নির্ভরযোগ্য হওয়ার কথা। টেকনো হাইওয়েস 16 এআই কিছু স্মার্ট ফিচার রয়েছে, যেমন রাইটিং অ্যাসিস্ট্যান্ট, ফটো এনহ্যান্সমেন্ট বা স্মার্ট সাজেশন। এসব ফিচারের মাঝে মাঝে কাজে লাগবে, কিন্তু এগুলো ফোন কেনার প্রধান কারণ হওয়া উচিত নয়, কারণ একই ধরনের এআই এক্সপিরিয়েন্স এখন অনেক ব্র্যান্ডই দিতে শুরু করেছে। এআই এখানে বোনাস, কিন্তু গেম চেঞ্জার নয়। এবারে সব থেকে গুরুত্বপূর্ণ অংশ, পিছনে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। স্পেসিফিকেশন দেখে খুব বেশি এক্সাইটেড হওয়ার দরকার নেই, কারণ ক্যামেরা কোয়ালিটি নির্ভর করে প্রসেসিং এর উপর। ভালো আলোতে ছবি যথেষ্ট ডিটেল পাওয়া যায়, কালার কিছুটা ভাইব্রেন্ট হতে পারে, সোশ্যাল মিডিয়ার আপলোডের জন্য অনেকেই পছন্দ করেন। এইচডি মোটামুটি কাজ করবে, তবে হাই ডাইনামিক রেঞ্জ সিনে আকাশের হাইলাইট কিছুটা হারিয়ে যেতে পারে। পোর্ট্রেট মোডে সাবজেক্ট ডিটেকশন ঠিকঠাক করবে, কিন্তু এজ ডিটেকশন সবসময় পারফেক্ট হবে না। নাইট ফটোগ্রাফিতে নয়েজ দেখা যেতে পারে, লো লাইটে ডিটেল উল্লেখযোগ্যভাবে কমে যাবে। 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ডে লাইটে ভালো সোশ্যাল মিডিয়া ফটো দিতে পারবে, কিন্তু ইনডোর লাইটিং স্ক্রিন টোন মাঝে মাঝে সফট হয়ে যেতে পারে। ভিডিও রেকর্ডিং সর্বোচ্চ 1080p 30fps। যারা ব্লগিং করেন তাদের জন্য ইলেকট্রনিক স্টেবিলাইজেশন সীমিত হয়, হাঁটতে হাঁটতে ভিডিও তুললে ঝাঁকি দেখা যেতে পারে। একই বাজেটে কিছু কম্পিটিটর আরো ভালো ভিডিও স্টেবিলাইজেশন বা আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিতে পারে। তাই যদি ক্যামেরা আপনার ফার্স্ট প্রায়োরিটি হয়, বাজারে আরো ভালো বিকল্প খুঁজে দেখা উচিত। অ্যান্ড্রয়েড 16 এর উপর হাইওয়ে 16 দেওয়া হয়েছে। অ্যানিমেশন আগের তুলনায় অনেক স্মুথ, কাস্টমাইজেশন অপশন প্রচুর। তবে টেকনো এর ইউআইতে কিছু প্রি ইনস্টল অ্যাপ থাকতে পারে। যদি রেগুলার সফটওয়্যার আপডেট পাওয়া যায় তাহলে লং টার্ম এক্সপিরিয়েন্সের জন্য ভালো হবে। ডুয়েল স্টোরেজ স্পিকার এই ফোনের আরো একটা ভালো দিক। মুভি দেখা বা গেমিং এর সময় স্টোরেজ সেপারেশন অনুভব করবেন। 3.5mm হেডফোন জ্যাক থাকায় ওয়ার্ড ইয়ারফোন ব্যবহারকারীরা খুশি হবেন। কল কোয়ালিটি ও ডেইলি কমিউনিকেশনের জন্য যথেষ্ট ভালো হওয়ার কথা। 21,000 টাকায় টেকনো স্পার্ক 50 এমন একটা ফোন যেখানে ব্যাটারি, স্পিকার, এনএফসি, অ্যান্ড্রয়েড 16 এবং ফিচার সেট বেশ শক্তিশালী, কিন্তু একই দামে কিছু প্রতিদ্বন্দ্বী ফোন ফুল এইচডি ডিসপ্লে, দ্রুত চার্জিং কিংবা আরো শক্তিশালী প্রসেসর অফার করতে পারে। অর্থাৎ টেকনো এখানে ব্যাটারি লাইফকে প্রায়োরিটি দিয়েছে ডিসপ্লে রেজুলেশন এবং চার্জিং স্পিডের বিনিময়ে। যদি আপনার সবচেয়ে বড় চাহিদা লং ব্যাটারি ব্যাকআপ হয় তাহলে এই ফোনে ভ্যালু যথেষ্ট ভালো, কিন্তু গেমিং, মাল্টিমিডিয়া ফোকাস হলে আগে কম্পিটিটর কম্পেয়ার করে নেওয়া ভালো। সব মিলিয়ে টেকনো স্পার্ক 50 এমন একটি ফোন যেটা সবার জন্য নয়, কিন্তু নির্দিষ্ট ধরনের ব্যবহারকারীর জন্য দারুণ ভ্যালু দিতে পারে। এর সবচেয়ে বড় শক্তি হলো 6700 mAh এর ব্যাটারি, ভালো ফিচার সেট, স্টোরেজ, স্পিকার, এনএফসি এবং অ্যান্ড্রয়েড 16। অন্যদিকে সবথেকে বড় দুর্বলতা হলো এইচডি প্লাস ডিসপ্লে, 18 ওয়াটের চার্জিং, 4G অনলি কানেক্টিভিটি এবং মিড রেঞ্জ পারফরমেন্স। যদি আপনার বাজেট 21,000 টাকা এবং আপনার প্রথম প্রায়োরিটি হয় লং ব্যাটারি ব্যাকআপ ও দৈনন্দিন নির্ভরযোগ্য ব্যবহার, তাহলে টেকনো স্পার্ক 50 অবশ্যই শর্ট লিস্টে রাখার মতো একটা ফোন। কিন্তু যদি গেমিং, ডিসপ্লে কোয়ালিটি কিংবা ক্যামেরা আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়, তাহলে একই বাজেটে অন্য বিকল্পগুলি ভালোভাবে দেখে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে সব থেকে বুদ্ধিমানের কাজ। তাহলে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।